محمدا ما هو أهله جزا الله عنا محمدا ما هو أهله بسم الله الرحمن الرحيم ويعلمه الكتاب والحكمة والتوراة والإنجيل সূরা আলে ইমরান 48 নম্বর আয়াত। আমার উমরা সফরের আগে মারিয়াম আলাইহিস সালামের ঘটনা চলছিল। আল্লাহ তাআলা যে প্রভু রব একজন আছেন, আল্লাহকে তো দেখা যায় না, তবে সর্ব জায়গায় আল্লাহ যে আছেন এটা অনুভব করা যায়। যুক্তি দিয়েও চিন্তা করলে বোঝা যায় আল্লাহ একজন আছেন। পঞ্চ ইন্দ্রিয় যে কোনো বিষয় দ্বারাই, চক্ষু দ্বারা যে সমস্ত বস্তুগুলো দেখি, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যতগুলো জিনিস অনুভব করি, প্রত্যেকটা জিনিস যদি বিবেক দ্বারা চিন্তা করি, তাহলে আমার বিবেক সর্বশেষ এই কথাটাই বলবে যে সব কিছু, কোনো কিছুই এমনি এমনি হয়নি, এই সব কিছুর পিছনে একজন পালনেওয়ালা অবশ্যই আছেন। এখন যা দেখা যায় তাই মানি, যা দেখা যায় না তা মানি না, এমন একটা দাবি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির যুগে ছিল। দেখা বিশ্বাস করে নাস্তিক, আর না দেখা বিশ্বাস করে মুমিন, তাকে বলা হয় আস্তিক। আস্তিক আস্থা, আস্থা থেকে আস্তিক। আস্থা আছে, বিশ্বাস আছে, ভরসা আছে। নাস্তিক মানে যার আস্থা নাই, বিশ্বাস নাই, ভরসা নেই, সে যেটা দেখে ওটা বিশ্বাস করে। তো এমনই এক বিতর্কের মধ্যে মাথায় আঘাত করা হয়েছিল। তো বিচার দায়ের করা হয়েছে কাজীর কাছে যে বিচার করেন। তো কাজী বলল, আপনি যদি যুক্তি তর্কে, আপনার কাছে যদি যুক্তি না থাকে তাহলে আপনি পরাজিত, কিন্তু আপনি তাকে আঘাত করলেন কেন? তো বলে যে তার দাবি ছিল যা দেখা যায় তাই বিশ্বাস করবে, যা দেখা যায় না তা বিশ্বাস করা হবে না। তো আমি যে তাকে মারছি, সে যে ব্যথা পাইছে, এটা আমাকে দেখাইলে তারপর এটার উপরে বিচার হবে। আর সে যদি দেখাইতে না পারে তাহলে যেটা দেখা যায় না ওটা বিশ্বাসও করা যাবে না। তেমন একটা যুক্তিতর্ক ইমামে আজম আবু হানিফার যুগে ছিল। সব ধর্মের মানুষই মানুষত্বের জায়গা থেকে ধর্ম পালন করে। সবাই মনে করে যে এটা আছে, কিছু না কিছু আছে। ইহুদি যারা, তারা তাওরাতকে অনুসরণ করে, দাবি করে আর কি, মুসা আলাইহিস সালামের অনুসারী। আর খ্রিস্টান যারা, তারা ইনজিলের অনুসরণ করে এবং বলে যে আমরা ঈসা আলাইহিস সালামের অনুসরণ করি। কিন্তু নাস্তিক সে সব ধর্মের শত্রু। যারা ধর্ম দাবি করে যে আমরা ধর্ম পালন করি, সর্বধর্মীয় মানুষের শত্রু হচ্ছে নাস্তিক। দেখেন, ইহুদি এবং খ্রিস্টান তারা কিন্তু আল্লাহকে স্বীকার করে। আমাদের সাথে তাদের দূরত্ব কোন ক্ষেত্রে? নবীর ক্ষেত্রে, রসুলের ক্ষেত্রে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, তারা ঈসা আলাইহিস সালামকে মানে। আমরা রসুলকে শ্রেষ্ঠ নবী মনে করি, তারা মুসা আলাইহিস সালামকে মনে করে নবী, মনে করে নবী মানে, রসুলকে নবী মানে না। লম্বা আলোচনা গেছে, দ্বন্দ্বগুলা ছিল যে ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আসার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মানতে পারে নাই। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে না এসে যদি ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে, ইহুদিদের বংশ থেকে যদি আসতো, তাহলে তারা ঠিকই মেনে নিত। তো তাদের সাথে আমার দ্বন্দ্ব নবীকে নিয়ে, রসুলকে নিয়ে, কিন্তু তারাও আল্লাহকে মানে। ইহুদি খ্রিস্টানরাও আল্লাহ যে একজন এটা মানে। দ্বন্দ্ব কী নিয়ে? দ্বন্দ্ব হচ্ছে রেসালাত নিয়ে, নবুয়ত নিয়ে। কাদিয়ানীরাও আল্লাহকে মানে, দ্বন্দ্ব কী নিয়ে? নবুয়ত এবং রেসালাত নিয়ে। আমরা বলি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা বলে যে না, আমরাও মানি শেষ নবী মুহাম্মদ, তবে নবীর স্থলাভিষিক্ত আরেকজন, নাউজুবিল্লাহ, গোলাম আহমদ কাদিয়ানীকে। তাহলে সবাই আল্লাহকে মানে, কিন্তু দ্বন্দ্ব আমাদের মধ্যে কী নিয়ে? নবী এবং রসুল নিয়ে। কিন্তু যে নাস্তিক, সে সরাসরি আল্লাহকেই মানে না। এই জন্য নাস্তিক আমারও দুশ্মন, ইহুদি খ্রিস্টান যত ধর্ম আছে, ধর্মীয় পরিচয় দেয়, সবার দুশ্মন নাস্তিক। তা আল্লাহ বলেন, আমি যে আছি এটা আমি যুগে যুগে প্রমাণ দিই, মুজিজা এটাকে বলে। আমি যে একজন আল্লাহ আছি এটা যুগে যুগে আমি প্রমাণ দিই। আল্লাহ যে আছেন এটার যতগুলো প্রমাণ আছে, প্রমাণের প্রয়োজন নেই। ইমামে আজম আবু হানিফার ফতোয়া হইল, আল্লাহ যে আছে, রাবেয়া বসরি নাম শুনছেন না?
রাবেয়া বসরির যুগে একজন রাবেয়া বসরি ওনার কাছে যা বলছে যে গতকালকে একটা ডিবেট হয়েছে, মোনাজারা হয়েছে, অমুকে আল্লাহর অস্তিত্বের উপরে এতগুলা দলিল দিছে, এতগুলা। তো রাবেয়া বসরি রহিমাহাল্লাহ উনি বলছিলেন যে তার মধ্যে সন্দেহ আছে বলেই সে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে এতগুলা দলিল দিছে। কথাটা কিন্তু খুব সূক্ষ্ম। বলে যে আল্লাহ যে আছে এটা তার মধ্যে সন্দেহ আছে, এই কারণে সে দলিল খুঁজছে, দলিল তালাশ করছে। বুঝেন নাই? আল্লাহর অস্তিত্ব যার সন্দেহ আছে সে দলিল খুঁজবে যে আল্লাহ যে আছে দেখি দলিল দাও। কিন্তু যে বিশ্বাস করে যে আল্লাহ আছেন তার কোনো দলিলের প্রয়োজন নেই, বিনা দলিলেই সে বলবে যে আল্লাহ আছেন, আল্লাহ এক। ফখরুদ্দিন ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের সময়ের ঘটনা আসছে। ইবলিস উনি 100টা দলিল দিয়েছেন আল্লাহ এক, আর ইবলিস 101টা দলিল দিছে যে আল্লাহ এক নয়। উনি মৃত্যুর এক মুহূর্তে বেঈমান হয়ে মারা যাইতেছেন। ওনার ওস্তাদ ওজুর অবশিষ্ট যে পানি থাকে এই পানি বাতাসের মধ্যে ছিটকা দিয়া বলছে, ফখরুদ্দিন তুমি বলো বিনা দলিলেই আল্লাহ এক, আল্লাহ যে এক এটার কোনো দলিলের প্রয়োজন নেই, বিনা দলিলেই আল্লাহ এক। এগুলো হচ্ছে আমাদের বিশ্বাস, এটা দলিল প্রমাণ ছাড়াই বিশ্বাস করতে হবে। এখন আপনারা জান্নাত জাহান্নাম দেখাই দিয়েছে, এরপর আপনি ঈমান আনছেন, ওই ঈমান তো কাজে আসবে না। ফেরাউন মরার একদিন ঈমান আনছে না কেন? সে মৃত্যুর আযাবের ফেরেশতা দেখছে, সে জিবরাইল আলাইহিস সালামকে দেখছে, সে মালাকুল মউতকে দেখছে, দেখা বলছে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। আল্লাহর উপর ঈমান আনছে এটা বলে নাই, কয় যে মূসা আর হারুনের রবের উপর ঈমান আনছে। মরার সময় পর্যন্ত বলতেছে না যে আল্লাহর উপরে ঈমান আনছে। তা আল্লাহ বলেন যে আল আন, এখন এই ফেরেশতা দেখার পর, আযাব দেখার পরে, মৃত্যু দেখার পরে, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এই কিছুক্ষণ আগেও তো তুই সবচেয়ে বড় পাপিষ্ঠ ছিলি। এজন্য বলে তওবার দরজা মৃত্যুর গড়গড়া, মৃত্যুর ফেরেশতা দেখার পরে কালিমা পড়ে কাজ আসবে না। তো জান্নাত জাহান্নাম দেখার পরে বিশ্বাস করবেন না, না দেখে বিশ্বাস করতে হবে। আল্লাহর অস্তিত্ব বুঝে বিশ্বাস করবেন না, অস্তিত্ব না বুঝে আসলেও বিশ্বাস করবেন, না বুঝে আসলে এটার নামই হচ্ছে ঈমান। তাহলে দলিলের প্রয়োজন নাই। তো রাবেয়া বসরি রহিমাহুল্লাহ বলছেন যে তার মধ্যে সন্দেহ আছে, এই জন্য সে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে কী করছে? দলিল পেশ করছে। কোনো দলিলের প্রয়োজন নেই। তা আল্লাহ বলেন তারপরেও আমি মাঝে মাঝে কিছু ঘটনা ঘটাই, অলৌকিক কিছু ঘটনা, এগুলা ঘটায় আমি মানুষকে বুঝাই যে আমি কিন্তু একজন আছি। জমিনের উপরে তুমি তোমার তন্ত্র প্রতিষ্ঠিত করবা, তো জমিনকে আমি মাঝে মাঝে কাঁপায় দেখায় দিই, এই জমিন তোমার আদেশে চলে না, জমিন আমার আদেশে চলে। আল্লাহ বলেন এমনই একটা মুজিজা যে আমি আল্লাহ যে পারি, আমি আল্লাহ যে তোমাকে আবার পুনরায় জীবিত করতে পারবো। আমি কাউকে জীবিত করতে, কাউকে জন্ম দিতে কারো মুখাপেক্ষী না। আমি হাওয়া আলাইহিস সালামকে জন্ম দিছি, মাও নাই বাপও নাই। তোমার সূত্র বলে বাপ ছাড়া কেউ জন্ম নিতে পারবে না, তো আমি মারিয়াম তো নয়, ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়ে দেখাই দিছি যে আমি আল্লাহ বাপ ছাড়াও কী করতে পারি? জন্ম দিতে পারি। তো এটা হচ্ছে আল্লাহর অস্তিত্বের বিশ্বাস যে আল্লাহ একজন আছেন। ইমামে আজম আবু হানিফা গেছেন তর্ক করতে, বিতর্ক অনুষ্ঠান। তো অনুষ্ঠানে দেরি করে গেছেন, ঘটনা শুনছেন আপনারা। তো বলছে দেরি হইল কে? কয় যে আমি নদীর পাড়ে আসছি, আইসা দেখি কোনো নৌকা নেই, তো দাঁড়ায় আছি অনেকক্ষণ। তো কয় এখন কেমনে আসছেন? তো বলে যে এখন আসছি, দেখলাম যে একটা গাছ অটোমেটিক ফাইরে কাঠ হয়ে গেছে, অটোমেটিক নৌকা হয়ে গেছে, আমি নৌকায় উঠলাম, নৌকাটা আমার অটোমেটিক কোনো নাবিক ছাড়া আমার নদী পার করে দিয়েছে। কই আপনি কি আমাদের পাগল মনে করেন? একটা গাছ এমনি এমনি হয়ে গেল, এমনি এমনি কাঠ হয়ে, এমনি এমনি নৌকায়, এমনি এমনি নদী পার হয়ে গেছে। তো ইমামে আজম আবু হানিফা বললেন তোমাকে তো পাগল ওই জন্য মনে করি না, তোমাকে পাগল এই জন্য মনে করি যে তুমি একটা গাছ কাঠ হইয়া নৌকা হইয়া এটাকে অসম্ভব মনে করতেছ। তো তুমি কিভাবে চিন্তা করলা যে এই সমগ্র জগৎ, ভূমণ্ডল, আসমান, নবমণ্ডল, ভূমণ্ডল সব কিছু এমনি এমনি হয়ে গেছে, এমনি এমনি চলতেছে, এটা কেমনে বিশ্বাস করলা? এই জন্য তোমাকে আমি পাগল মনে করি। একটা গাছ যেভাবে এমনি এমনি কাঠ হইতে পারে না, এমনি এমনি নৌকা হইতে পারে না, একটা পৃথিবী এমনি এমনি চলতে পারে না, নিশ্চয়ই এটার পিছনে চালানেওয়ালা একজন আছেন, তিনি কে? আল্লাহ। এই জিনিসটা তুমি বুঝো না, এই জন্য তোমাকে আমি পাগল মনে করি। তা আল্লাহর অস্তিত্ব সব দিকে, আপনি যেদিকে তাকাবেন, হার রঙে মে তু হ্যায়, হার বু মে তু হ্যায়, প্রত্যেকটা রঙের মধ্যে আল্লাহ আছেন, প্রত্যেকটা ঘ্রাণের মধ্যে আল্লাহ আছেন। তবে আমার চোখ নাই, যেই চোখ দ্বারা আমি দেখবো আর আল্লাহকে অনুধাব বুঝবো। আমার এই চোখ তো প্রিন্ট মিডিয়ার বানে আসক্ত, শেষ, আমি স্ক্রিনে আসক্ত।
তা আমি এই চোখ দিয়ে যেদিকে তাকাই আমার কাছে মনে হয় যে এটা মানুষ করছে, এটা মানুষ করছে। অবশ্য একটু চিন্তা করলে যে একটা মাটি থেকে একটা বীজ বের হচ্ছে, এই বীজ থেকে একটা বিশাল গাছ দাঁড়াইতেছে, এই গাছ মানুষকে ফল দিতেছে। পুরা পৃথিবীর মানুষ মিলে একটা গাছ আবিষ্কার করতে পারবে? পারবে না। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের ঘটনাকে একটা অলৌকিক মুজিজা দিয়েছেন। কিন্তু এই যুগে যদি হইতো, মনে করেন মারিয়াম আলাইহিস সালাম সন্তান নিয়ে আসছে, আয়েশা বলল যে দেখো আমি কারোর সাথে জেনা করি নেই, এই সন্তানটা আল্লাহ দিছে, আপনি বিশ্বাস করতেন? এটা বিশ্বাস করা কতটা কঠিন। হ্যাঁ, ওই যুগ তো কত ভালো যুগ ছিল, এখন তো কত খারাপ যুগ হয়ে গেছে, এটা বিশ্বাস করা কতটা কঠিন। আল্লাহ তাআলা কি করলেন? বললেন যে মানুষ বিশ্বাস করবে না। তুকাল্লিমুন নাস ইল্লা সালাসাতা আইয়ামিন ইল্লা রমজা, মানুষের সাথে 3 দিন কোনো কথা বলবা না, ইশারায় কথা বলবা। কারণ কি? তোমার এই ঘটনাটা খুব সেন্সিটিভ, তুমি যত কথা বলবা ঘটনাটা কি হবে? বাড়তে থাকবে। তুমি চুপ থাকো, চুপ থাকাটাই মূল কি সমাধান। বললেন যে 3 দিন ইশারা ছাড়া কোনো কথা বলবা না। তো মানুষ ইশারা কতক্ষণ ধরে? বোবা তো কানে শুনে না, তার ধৈর্য আছে। বোবা যদি কথা বলতে পারে না, কানে শুনতো, তাহলে কিন্তু মানুষ মার্ডার করে ফেলতো, এটা সায়েন্স বলে। এই জন্য আল্লাহ বোবাকে জবানও দেন নাই, আবার কানের শক্তিটাও হরণ করে ফেলছেন। কারণ আপনি একদিন একটু চিন্তা করেন, একজন আপনাকে গালি দিচ্ছে, আপনি চুপ করে বসে আছেন, এটা কি কষ্ট। একজন আপনাকে ইচ্ছা মতো ধোলাই করতেছে, আপনি চুপ করে বসে আছেন, এই কষ্টটা আপনি তখন বুঝবেন। এই জন্য আল্লাহ তাআলা বোবার জবানের শক্তি যেমন সরায় ফেলছেন, তার কানের শক্তিটাও কী করছেন? সরায় ফেলছেন। বোবা কিন্তু কানে শোনে না। সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? হ্যাঁ, এই তরুণ প্রজন্ম তো চিনেও না, আসলে আমরা আলোচনাও করি না, যার কারণে এই সমস্ত মহাবিপ্লবী বীরদেরকে এই প্রজন্মের মানুষ চিনে না। সুলতান সালাউদ্দিন আইয়ুবী, যার নামে শুরুতে সুলতান শব্দটা ব্যবহার করা হয়। সুলতান মানে বাদশাহ, যিনি বাইতুল মাকদাস বিজয় করছেন। বাইতুল মাকদাস বিজয় করার পরে ওনার কাছে গোয়েন্দা সংস্থার টিম আসছে, গোয়েন্দা। তো উনি খুব চালাক ছিলেন, ওনার সাথে কথা বলে কেউ টিকবে না, ওনার সাথে কথা বলতে এসে ধরা খেয়ে যাব। তো গোয়েন্দারা সিদ্ধান্ত নিছে যে আমাদের মধ্য থেকে একজন যাবে, সে বোবা অ্যাক্টিং করবে, বোবা সাজবে, কোনো কথা বলবে না, চুপচাপ থাকবে, শুধু এখানে তার রুমে কি আছে, সে কি করে, তার চিন্তা চেতনা কি, এগুলো শুধু একটু অবজার্ভ করবে। তো যায় বসছে সালাউদ্দিন আইয়ুবী ওখানে। তো সালাউদ্দিন আইয়ুবী পাশের জনকে জিজ্ঞেস করলেন কি হয়েছে, কি সমস্যা? যে উনি বোবা, কথা বলতে পারে না, কাছে ঠিক আছে। উনি পকেট থেকে একটা পয়সার কয়েন বের করে এভাবে উপরে মারছেন। মারার পরে কয়েনটা উপরে উঠা ওই বোবা লোকটার পিছনে যায় পড়ছে। যেই কয়েনটা পড়ছে, বোবা এমনি করে থাকাইছে। ও পিছনে ঘুরছে, সামনের দিক ঘুরে দেখে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর তরবারি ওর এখানে। এত বিচক্ষণ ছিলেন মুসলমান। ও পিছনে ঘুরছে, তো সুলতান সালাউদ্দিন উঠেই তরবারি ওর গলায় বসায় দিছে। ও সামনের দিক ঘুরে দেখে তরবারি এখানে। তো ওই গোয়েন্দা বলতেছে আপনি কিভাবে বুঝলেন এটা? তো বলে যে আল্লাহ তাআলা আমাকে এটা বুঝাইছেন, এই বুঝ আল্লাহ তাআলা আমাকে দান করছেন। তো বোবা কোনোদিন কি করতে পারে না? কানে শুনতে পারে না। তো বলে যে 3 দিন তুমি ধৈর্য ধরবা, মানুষের সাথে ইশারায় কথা বলবা। ওই যে একটা কথা আছে না, বোবার কোনো শত্রু নেই। আমাদের সমাজে একটা কথা আছে, বোবার কোনো শত্রু নেই। কেন? ও কানে শুনে না, মুখে বলতে পারে না। শত্রু বাড়ে আপনার মুখ থেকে, আর মুখ থেকে কথা বের হয় কানের কারণে। কান দিয়ে শুনছে, এবার জব দিয়ে দিচ্ছে। একজন এসে কইছে হুজুর আপনার নামে অমুকে এটা কইছে, তো অমুকে বলছে একটা, হুজুরে বলছে 10টা। এবার এই লোকটা আবার ওই লোকটারে যায় বলছে হুজুর তো আপনার নামে এটা কইছে। এবার ওই লোকটা দিছে আরও কতগুলো দিয়ে, তৃতীয় পক্ষের কথা শুনেই সব। তো মারিয়াম আলাইহিস সালামের এই ঘটনা, আল্লাহ বললেন যে ঠিক আছে, তবে আমি একটা শক্তিশালী একটা মুজিজা দিব, যে মুজিজার সামনে পৃথিবীবাসীর কোনো মানুষ কোনো কথা বলতে পারবে না। কি মুজিজা? তুমি ইশারা দিবা। কি ইশারা দিবা? 3 দিন ইশারায় কথা বলবা। কি ইশারা? যে যা বলবো বাচ্চার দিকে ইশারা দিবা, যে যা বলবে বাচ্চার দিকে ইশারা। আল্লাহ বলেন ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলান ওয়া মিনাস সালিহিন। বাচ্চার দিকে যখন ইশারা দিবে, তো সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ তাআলা পুরো ঘটনাটা উঠায় ধরছেন। মারিয়াম আলাইহিস সালামকে সবাই বলল তোমার মাও তো ভালো ছিল, তোমার বাবাও ভালো ছিল, তুমি এই কারণে ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, হে হারুনের বোন, তোমার আব্বাও ভালো ছিল, তোমার আম্মা তো কোনো এই খারাপ মহিলা ছিল না। ফাশারাত ইলাই, মারিয়াম আলাইহিস সালাম বাচ্চার দিকে ইশারা দিলেন, ওকে জিজ্ঞেস করো। মানুষ বলল কলো কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তুমি কি ঠাট্টা করতেছ? একটা বাচ্চা গোদের মধ্যে, কোলের মধ্যে কিভাবে কথা বলবে?
আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামের জবান খুলে দিলেন। ঈসা আলাইহিসসালাম ওই 3 দিনের বাচ্চা কোল থেকে বলে উঠলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, হে মানুষ শোনো, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী হিসেবে ঘোষণা করছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুন্ত, তোমরা আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মানে ওই যুগে তো মনে করেন রোবট ছিল না, এই যুগে হইলে আমরা বলতাম যে রোবট, ছোটো বাচ্চা কথা বলে কীভাবে। তো উনি বললেন যে ভয়ের কিছু নাই। তো ওই যুগের মানুষ হয়তো এটাকে জিন বা খারাপ কিছু মনে করে হয়তো আক্রমণ করতে পারতো। উনি সুসংবাদ দিলেন, আসলে ওনার জবানে আল্লাহ তাআলাই সুসংবাদ দিলেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুন্ত, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আমি পৃথিবীর যেখানেই থাকবো সেখানেই বরকতময়, সেখানেই বরকত। আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমাকে উপদেশ দেওয়া হয়েছে আমি যতদিন জীবিত থাকবো ততদিন পর্যন্ত নামাজ এবং যাকাত যেন প্রতিষ্ঠিত করি। তা আল্লাহ তাআলা একটা মুজিজা, আশ্চর্য মুজিজা দেখায় দিয়েছেন। পৃথিবীর বুকে 4 জন শিশু কথা বলছেন, মানে ছোট একদম শিশু অবস্থায়। তার মধ্যে একজন ঈসা আলাইহিস সালাম, আরেকজন ইউসুফ আলাইহিস সালামের যে সাক্ষী দিয়েছিল ছোট্ট বাচ্চা কোলের, আরেকটা ছিল বনি ইসরাইলের একজন আবেদ জুরাইজ, মায়ের মনে কষ্ট দিছিল। তখন এক বেশ্যা নারী এই আয়েশা বলছিল যে জুরাইজ আমার সাথে কি করছে, অপকর্ম করছে, এবং আমার পেটের যে সন্তান এটা কার, এটা জুরাইজের। তখন জুরাইজ বুঝছে যে এটা মায়ের বদদোয়া, মার কাছে মাফ চাইছে, মা মাফ করে দিস। তখন জুরাইজ বলল যে এই বাচ্চা প্রসব হওয়ার পরে বাচ্চা আমার কাছে নিয়ে এসো। তো বাচ্চাকে আনা হয়েছে। জুরাইজ বাচ্চার পেটের মধ্যেই শাহাদাত আঙ্গুল দ্বারা একটা আঘাত করছে আর বলছে, বলো তোমার প্রকৃত বাবাকে। তখন আল্লাহ তাআলা ওই বাচ্চার জবান খুলে দিয়েছে। এই বাচ্চা তখন বলছে জুরাইজ আমার বাবা নয়, আমার বাবা হচ্ছে অমুক। আরেকজন ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জন্মের পরপর 3টা কালিমা বলছিলেন, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা, না আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা। এই 3টা কালিমা বলছিলেন এই 4 জন। তো আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের ঘটনাটা পুরোপুরি আপনি যদি গবেষণা করেন সর্বশেষ তথ্য আসবে যে আল্লাহ একজন আছে। এটা আপনাকে মানতেই হবে এই ঘটনা যদি আপনি বিশ্বাস করেন। আর এই ঘটনা আপনি বিশ্বাস করতে নাও পারেন, কারণ আপনি অনেক বছর পরে আসছেন, কোরআনের একটা ঘটনা আপনি সেখানে দেখেন নাই, কিন্তু চাক্ষুষ যারা সেখানে দেখছে প্রত্যেকেই কিন্তু এই ঘটনাটা মাইনা নিছে। এরপরে মারিয়াম আলাইহিস সালামের জীবদ্দশায় কেউ কোনো দিন মারিয়াম আলাইহিস সালামের চরিত্র নিয়ে কথা বলে নাই, ওই যুগের মানুষ। তার মানে বোঝা গেল এই ঘটনা যে অলৌকিক ঘটনা আল্লাহর পক্ষ থেকে ঘটছে, এটা তৎকালীন যুগের সবাই মেনে নিছে। তাহলে আপনি মারিয়াম আলাইহিস সালামের এখন 2000 কত চলতেছে, 2025, তাহলে 2025 বছর পরে আইসা আমি ঈসা আলাইহিস সালামের জন্ম নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। ঈসা আলাইহিস সালামের জন্ম থেকেই তো খ্রিস্টাব্দ শুরু হয়েছে, ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে। তাহলে 2025 সাল পরে আইসা ঈসা আলাইহিস সালামের জন্ম নিয়ে আমি বক্তব্য দেওয়ার অধিকার রাখি না, কারণ তৎকালীন সময়ে সবাই এই কথাটা মাইনে নিছে। এবং ঈসা আলাইহিস সালামের জীবদ্দশায় ঈসা আলাইহিস সালামের শত্রুরা পর্যন্ত কখনো ঈসা আলাইহিস সালামের জন্ম নিয়ে কথা বলে নাই। এরপর আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আরও কিছু মুজিজা দিয়েছেন। উনি মাটির পাখি বানায় জীবিত করতে পারতেন, মৃতকে জীবিত করতে পারতেন, কুষ্ঠরোগীকে ভালো করতে পারতেন, জন্মগত অন্ধকে ভালো করতে পারতেন, এবং মানুষ কি খেয়ে আসছে, ঘরে কি রেখে আসছে, এটা উনি বলে দিতে পারতেন। এটা আল্লাহর পক্ষ থেকে এই জ্বলন্ত কিছু মুজিজা ছিল। তারপরেও তারা ঈসা আলাইহিস সালামের অনুসরণ করে নেই, ঈমান অল্প কিছু লোক আনছে। তারা ঈসা আলাইহিস সালামকে হত্যার উদ্দেশ্যে একত্রিত হয়েছিল। তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে উপরে উঠায় নিয়েছেন। 570 বছরের একটা ব্যবধান পৃথিবীবাসীর উপরে দিয়েছেন, যেখানে কোনো নবী নেই। পৃথিবীর মানুষ দেখছে দুনিয়ার জমিনে নবী না থাকলে, দাওয়াতের কাজ না থাকলে মানুষ কতটা বর্বর এবং জাহিলিয়াতে রূপান্তরিত হতে পারে। যে আপন মায়ের সাথে তারা কি করতো, জেনা করতো, নাউজুবিল্লাহ। তারপর আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। বাকি ঘটনা আগামীকালকে আলোচনা হবে ইনশাআল্লাহ।